সুপার 8 নিশ্চিত করতে রাতে ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পুরো বিশ্বকাপের আগে শুরু থেকে যে বিষয়টি সবচেয়ে আলোচিত ছিল সেই টপ অর্ডার। তবে গত 2 ম্যাচে সেই মিডল অর্ডারের মাহমুদুল্লাহ রিয়াদ ও হৃদয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যদিও এই 2 ব্যাটার দুর্ভাগ্যবশত শেষ ম্যাচটা জেতাতে পারলেন না। এই সকল বিষয়ের ঊর্ধ্বে বাংলাদেশের টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস কিংবা সৌম্য সরকার সকলের ফর্মে ব্যর্থ। তবে এবার শান্ত দিলেন কড়া জবাব, জানালেন দলে 7 জন ব্যাটারে ভালো করবেন এমনটা মনে করেন না তিনি। চলুন পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক। টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, দলের স্কোর বাড়ানোর দায়িত্ব গিয়ে পড়ছে তাওহিদ, হৃদয় কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের উপর। বোলাররা খেলছেন ধারাবাহিক, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ভাটা পড়ছে দলের পারফরমেন্স। এটাই যেন বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়ের চিত্র। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্বকাপ, এভাবে চলছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে এবার বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 2007 সালের উদ্বোধনী আসরের পর থেকে গ্রুপ পর্ব আর পার হতে পারেনি টাইগার ক্রিকেট। গত 17 বছরের সে আক্ষেপ মেটাতে বৃহস্পতিবার জয় চাই টাইগারদের, আর সেজন্য দরকার ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা। ডাচদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক শান্ত। সেখানে ব্যাটারদের নিয়ে প্রশ্ন হলো বেশি। শান্ত নিজেও রান এনে বাড়তি চাপ আছে কিনা অধিনায়ক হিসেবে, এমন এক প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি, রান করতে হবে ব্যাটার হিসেবে, বাড়তি কোনো চাপ ফিল করছি না। যদি শুরু পায় অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। শান্ত যোগ করেন, অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনে ভালো খেলতে হবে, এরকমও ফিল করছি না। আমার দায়িত্ব আছে আমি একজন ব্যাটার হিসেবে কতটুকু অবদান রাখতে পারি, এটা নিয়ে আমি পরিশ্রম করছি এবং আশা করছি যে সামনে ভালো কিছু হবে। গোটা দলের ব্যাটিং প্রসঙ্গে শান্ত জানান, সত্যি কথা বলতে 2-3 জন ভালো করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাট করেছে, হৃদয় ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে, ওই দিনটাতে তার খেলাটা শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমি কখনো আশা করব না 7 জন ব্যাটারে ভালো খেলবে, আমি চাই যে সেট হচ্ছে সে যেন শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো, তবে আমি চাই যে সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে। নেদারল্যান্ডস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, অবশ্যই যেখানে আমরা খেলতে চাই সেখানে আমাদের সমর্থকরা চলে আসে। ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা আমাদের দলকে সমর্থন করতে চলে আসে, যেটা আমরা মনে করেছি। হোটেলে ছিলাম আমরা, অনেক মানুষ আমাদের খেলা নিয়ে কথা বলছে, ভালো লাগছে। আশা করি আগামীকালও দর্শকরা আসবে এবং আমাদের সমর্থন দিয়ে যাবে। শান্ত আরো বলেছেন, দর্শকের কথা যেটা বললাম খুবই ভালো লেগেছে। নিউ ইয়র্কে বা ডালাসে যখন খেললাম অনেকে এসে সাপোর্ট করেছে, বেশিরভাগ দর্শক আমাদের ছিল, যেটা অবশ্যই প্রতিটা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা তো থাকে। আমি আশা করব কালকেও দর্শকরা আসবেন, বাংলাদেশ থেকে না হোক এখান থেকে যারা লোকাল আছেন। যতবার সিরিজ খেলতে এসেছি প্রতিবার কিন্তু আমাদের সাপোর্টার ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।